তো বন্ধুরা, 2025 সাল শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত শ্রাদ্ধ বাড়ি ভোলাগার সুমির মতো বাড়ি বানাতে না পেরে আমি ডিমোটিভেট হয়ে পড়েছিলাম। কিন্তু তখন এই ব্লগার, মোটিভেশন ব্লগার, মোটিভেশন ভিডিও যে বানায় সেই ক্রিয়েটর আমার সামনে এলো। চলো দেখা যাক। একটা মাছি যখন একটা কাপড়ের দোকানে বসে তখন তার দাম বেশি হয় না, তাকে তাড়িয়ে দেওয়া হয়। আর সেই মাছিটাই যখন কি প্রথম কথা, মাছি কেন শাড়ির দোকানে বসবে? হ্যালো বাঙালি বন্ধুরা, কেমন আছে সবাই? তো চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ ইনস্টাগ্রামের কিছু বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ভিডিও শুরু করা যাক। তো চলো দেখা যাক। বাড়ছে ফলোয়ার, বাড়ছে ভিউজ, ভাইরাল যাচ্ছে রিল, পপুলারিটি পাওয়ার জন্য দিদিরা হচ্ছে অশ্লীল। মোটা বন্ধুর দুধু খেয়ে নাচানাচি করছিলাম। মানেটা কি? নিজে মেয়ে হয়ে অন্য মেয়েকে রেসপেক্ট করছে না, নিজে তো লুচ্চা হয়ে বসে আছে, সেই সঙ্গে বাকিদেরও লুচ্চামির পক্ষে নিয়ে যাচ্ছে। বাহ দিদি বাহ। মানে দিদি নিজে বাসতলায় গিয়ে বসে আছে এবং বাকিদেরও সঙ্গে বলছে বাসতলায় এসো। মানে কি ধরনের কন্টেন্ট ক্রিয়েটার এরা, আবার ভাইরাল রিলস বানায়। দিদি এরকম কন্টেন্ট আইডিয়া কোথা থেকে পায়? তো কমেন্টে দেখা যায়। পায়খানা ঘর থেকে। কি ঠিকই বলেছে, দিদি নিজেই স্বীকার করেছে আইডিয়াটা পায় ওই পায়খানা ঘর থেকেই। ঠিকঠাকই বলেছে। দেখে মর্গে থাকা লাশগুলো জেগে ওঠে। তারপর লিপস্টিক লাগিয়ে আমার ঠোঁট দুটো একদম শুয়োরের পোদের মতো করে ফেলেছি। দেখো আমাকে কত সুন্দর লাগছে। তখন একটা সত্যি কথা বলেছে, সত্যি মানতে হবে। এমন সময় খবর পেলাম বিচিতে কারেন্ট লেগে আমার ঠাকুরদা মারা গেছে। সেই খুশিতে দুঃখে রেডি হচ্ছিলাম হসপিটাল যাওয়ার জন্য। শরীর দেখানো একটা জামা পরে আমার গোপগুলো তুলে নিলাম। দিদি নিজের দাদুর বিষয়ে এমন কথা বলছে সাধারণত পপুলার হওয়ার জন্য। বাহ বাহ দিদি বাহ, ভেরি গুড ভেরি গুড। कुछ भी करूं मैं हमेशा ही सुंदर दिखती हूँ। যেহেতু 2 সপ্তাহ সাবান শ্যাম্পু কিছুই মাখতে পারবো না, তাই আজকে যত খুশি মেকআপ করে নিচ্ছি। মাখতে পারবো নাকি? দেখে তো মনে হয় জীবনে সাবান মাখে না। পরিস্থিতি যেমনই হোক সবসময় নিজেকে সুন্দর রাখতে হবে। কাশ আমার ঠাকুরদা এই ভিডিওটা দেখতে পেত। আশা করছি নরক থেকে দেখবে আর অনেক খুশি হবে। আর আমার এই টপ আর প্যান্টটা কিন্তু আমার ঠাকুরদাই আমাকে কিনে দিয়েছিল। বুড়োর পছন্দ একদম চাকাচাক। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর বেরোনোর আগে একটু রাম খেয়ে নেবো, যাতে সবার থেকে বেশি ভালো কাটতে পারি। রাম না দিদি, তুমি এখন তেঁতুল জল খাও, তুমি অলরেডি নেশাগ্রস্ত হয়ে আছো। ও শিট। কত সব মানুষ দেখি গো, ভিডিও বানাতে না পারার জন্য যারা মোটিভেশন পাচ্ছে না তারা আমার মতো ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কিন্তু যারা মোটিভেশন পাচ্ছে তারা হয়ে যাচ্ছে।